যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে বেয়াদবের দলেরা এক পর্যায়ে আমার রাসূলের সাহাবায়ে কেরামকে ঘিরে ফেলল। তালহা নামে একজন সাহাবী আমার রাসূল পাককে যায় এইভাবে জড়ায়া ধরলেন। আমার রাসূল ডাক দিয়ে তালহা, তোমার উপরে তীর পড়বে, তুমি তো ব্যথা পাইবা। তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পাবো না। যার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিন থাকে তার কোনোদিন কষ্ট হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? দয়ালের প্রেম জানাই জালে জানা কি দিয়ে দিবাই, মুর্শিদের প্রেম জানাই জালে জানা কি দিয়ে দিবাই, কি দিয়ে দিবাই জানা ও জানা কি। দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আজমালিল আজমালিনা আকমালিল আকমালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিনা ওয়া আসহাবিল মুতাহহিরিন। সকলে প্রাঞ্জল ভাষায় পড়না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام أهون أهل النار عذابا أبو طالب وهو متلئل يغلي منهما دماغ. চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ومحبوبه ومشوقه مقبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا
تسليما اللهم صل وعلى آل سيدنا মক্কা নগর মদিনা শহরে এলেন নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله ما شاء الله لا إله بنو لگے لا إله ایک ساتھ لا إله حسبي ربي جل الله حسبي أغلى في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া সাহেব সভাপতি আউশকান্দি সিএনজি সমবায় সমিতি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক আমার সব মুসলমান ভাইরা পর্দানশীল মা ও বোনেরা সকলের খেদমতে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যেই মহান আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই নূরানি ইমানি সুন্নি কনফারেন্সে আসার বসার শোনার বোঝার তৌফিকটুকু সুযোগ করে দিলেন ওই মালিকের দরবারে দিলের কৃপণতা দূর করে সকলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাত আর সালাম ওই রাসূল পাকের নূরানি কদম মুবারকে যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদ সাকারাইন ইমাম আল হারমাইন হুজুর আকরাম নূরে মুজাসসাম ওই রাসূল পাকের উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন এইজন্য আমরা খুশি না বেজার একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার খুশির আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে একটু উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আমি কোরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি তার নিরিখে দয়াল নবীজির অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একটা হাদিস মোবারক তেলাওয়াত করেছি তার নিরিখে আলোচনা উপস্থাপন করব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন আমার তৌফিকি ইল্লা বিল্লাহ
আমি ভূমিকার সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় চলে যাব। আমি যখন তেলাওয়াত করব সকলে পড়বেন আল্লাহু আকবার, পারবেন না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। আমরা আল্লাহ পাককে ভয় করতে চাই কি চাই না? একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে সে কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে সে কোনদিন হারাম খেতে পারে না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে সে কোনদিন চিন্তাই করতে পারে না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে সে কোনদিন আমার রাসূল পাকের শানে বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সমস্ত কিছুর পূর্বে ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে তার দ্বারা পৃথিবীর মধ্যে কোনো অশালীন কাজ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় আমাদেরকে ভয় করতে হবে, কারণ আমাদের আসল ঘরের নাম হলো কবর। আমাদের পূর্বে এই পৃথিবীর জমিনে যারা ছিলেন তারা অনেকেই কবরে চলে গিয়েছেন। আমাদেরকেও একদিন সেই কবরের মধ্যে যেতে হবে। এই জন্য কবরে যাওয়ার আগে রাসূল পাকের মহব্বত অন্তরে ধারণ করে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কিনা? গভীর মনোযোগ, আমার জীবন পায়রা গো, আমি কানে বামে সময় নষ্ট করব না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে গো সে কোনদিন সুদের টাকা পেটে হরণ করতে পারে না। একটা লোক যদি আল্লাহ পাককে ভয় করে সে কোনদিন ওলিয়া উলিয়াদের সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহিম আমালাকুম, আর যদি তোমরা তা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি তা করতে পারো তোমাদের আমলগুলি আমি আল্লাহ পাক পরিশুদ্ধভাবে কবুল করব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর যদি তোমরা তওবা করো গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করব। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের আইন কানুন রাসূল পাকের আদর্শ যদি বাস্তব জীবনে তোমরা আনতে পারো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তোমাদের হাতে তুলে দেওয়া হবে বিজয়ের পতাকা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই বিজয়ের পতাকা চাই কি চাই না? আমার জীবন বাইরে সেই বিজয়ের পতাকা যদি আমাদেরকে পেতে হয় সর্বপ্রথম আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনের দিকটা লক্ষ্য করতে হবে। যার জিন্দেগির মধ্যে সাহাবায়ে কেরামের মহব্বত থাকবে, যার জিন্দেগির মধ্যে সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে, সে কোনদিন পথভ্রষ্ট হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, আমার রাসূলের সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসতেন কিনা? কেমন ভালোবাসতেন আমার নবীর সাহাবায়ে কেরাম? আমার রাসূল কেমন ভালোবাসতেন? তার মধ্যে একজন সাহাবী যিনি আমার রাসূলকে দাওয়াত করতে গেলেন, আপনারা বলুন আমরা রাসূলকে চাই কি চাই না? আমার যুবক ভাইরা, একজন সাহাবী
আমার রাসূল পাকের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনি রাসূল পাকের দাওয়াত। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, যাও, তোমার দাওয়াত আমি কবুল করলাম। আমাদের জীবনের মধ্যে একটাই ইচ্ছা, একটাই ধারণা, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি রাসূল পাককে নিয়ে কি তোমার স্বপ্ন, আমার স্বপ্নটা আমি করে দিয়ে যাই। আমার স্বপ্ন হলো জীবনে যদি একবার আমার রাসূল পাকের দিদার মুবারক হইতো গো, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠালেন সাই কিবরিয়া, হায়রে শোনাইতে কোরআনের বাণী, হায়রে শোনাইতে কোরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন, আমরা রাসূল চাই কে চায় না? আমার জবাব বাইরে গো, মুরব্বি বাবাজিরা গো, এই পাগলাটা আমার নবীর সাহাবে, যেই মাত্র বাড়ির মধ্যে আসলেনি বাবা, ওনার স্ত্রীকে ডাক দিয়া কয়, ও আমার বিবি, তুমি শোনো না, আজকে এমন একটা কাজ আমি কইরা আসছি, আমার মনের ভিতরে অনেক আনন্দ। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, কোনদিন তো তোমার এত আনন্দ দেখি নাই। ও স্বামী গো, এত আনন্দ হওয়ার কারণটা কি? স্বামী ডাক দিয়া কয়, বিবি গো, আজকে আমার বাড়িতে আমার নবী রাহমাতাল লিল আলামিন কেন আজকে দাওয়াত করে এসেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন্দিন টাইমে হযরত জিনার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার স্ত্রী ডাক দিয়ে কই, ও আমার স্বামী, এবার কি রাসূলকে ইনভাইট করে এসেছো, আমার নবীকে কি দিয়ে আপ্যায়ন করাইবা? ইন্দিন টাইমে জাবের ডাক দিয়ে স্ত্রী গো, আমার বাড়িতে একটা বকরির বাচ্চা আছে গো, আমার রাসূল পাকের মহব্বতে এই বকরিটা আমি জবাই করে দিলাম। ইন্দিন টাইমে পরে সন্তানকে দিয়া বকরি জবাই করে দিলেন রাসূল পাকের মহব্বতে। যেই মাত্র বকরি জবাই করে দিয়ে এবার স্ত্রীটা পাক শাক করবে, রান্না করবে, এমন সময় ছোট ভাইটা ঘুমের মধ্যে ছিল। ওই ছোট ভাইটা ঘুম থেকে উঠে ডাক দিয়া বলতেছে, ভাই গো, আমার বাবা নাকি রাসূলকে দাওয়াত করে এসেছে, আমার রাসূলের জন্য নাকি বকরিটা জবাই করেছে। কি বলে জবাই করেছে, আমার একটু দেখা দাও না। ইন্দিন টাইমে বড় ভাইটা ছোট ভাইটার জমিনের মধ্যে থামারা, হাতের মধ্যে একটা তরবারি, ছোট ভাইটার গলাটা দুইটা ভাগ করে দিয়েছে। ইন্দিন টাইমে এই জাবেরের ছোট সন্তানটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্দিন টাইমে বড় ভাইটা এই মুহূর্তে ছোট ভাইটার গলার মধ্যে চড়ি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। মা ডাক দিয়া কই, ও আব্দুল্লাহ, কাজটা
তুই কি করলি রে? তোর বাবা বাড়ি আসলে তো তোরে মারবো। এবার ওই আব্দুল্লাহ যায় একটা খেজুর গাছের উপরে যখন উঠলেন রে বাবা, খেজুর গাছের উপরের মধ্যে উঠলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় বাড়ির মধ্যে আসলেন। আসার পর তার বিবি যখন ঘটনা খুলে বলছে গো, ডাক দিয়া কই আব্দুল্লাহ কোথায় গেছে? আব্দুল্লাহ তো খেজুরের গাছের উপরে বইটা রয়েছে। যেই মুহূর্তে বাবার কণ্ঠের আওয়াজ এই সন্তানের কানের মধ্যে গেল গো, ওই আব্দুল্লাহর পাটা কাঁপতে কাঁপতে খেজুর গাছ থেকে জমিনের মধ্যে পড়া ওই আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সন্তান মারা গেলে কয়টা? দুইটা সন্তান মারা গেল। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দুইটা চোখের পানি অজরে ছেড়তেছেন। ইন্দিমিং টাইমে স্বামী ডাক দিয়া কই বিবি গো, আজকে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার বাড়িতে আসবেন গো। তোমার চোখে যদি পানি দেখা যায়, আমার সন্তানের প্রতি যদি ভালোবাসা বেশি হয়, আমার রাসূলের প্রতি ভালোবাসা তো কম হয়ে যাবে গো। আমার নবী না বলেছেন ওয়ান্নাসি আজমাইন, সমস্ত কিছুর চাইতে আমার রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে গো। তুমি যদি আর কাঁদবা, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাইবা, আর কান্না করতে পারবা না। ইন্দিমিং টাইমে জাবেরের বিবি দুইটা চোখে মুছে ফেললেন। মুছে ফেলার পরে জাবেরের বিবি রান্না করতেছেন। এমন সময় আমার রাসূল জাবেরের বাড়িতে আসবেন। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দাও, যে মুহূর্তে আমার বন্ধু হযরত জাবেরের বাড়ি কানা কাইতে যাবেন জিবরাইল, আমার বন্ধু যেন জাবেরের দুইটা সন্তান রে না লয়া আমার বন্ধু যেন খাবার খায় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে আমার রাসূল জাবেরের বাড়ি গেলেন। যাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা বিছায়া দিলেন। আমার রাসূল মাথার উপরের মধ্যে বসলেন। আমার রাসূল পাকের সাহাবারা বসলেন। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পরিবেশন করলেন গো। খাবার পরিবেশন করার পরে আমার নবী তো খাবারে হাত লাগাই না। আমার নবী ডাক দিয়া কই জাবির রে, তোমার দুইটা সন্তান কই? আমার রাসূল জানে কি জানে না? যার নাম শুনিলে চমকে উঠে, যার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায় গাইবে কবর দেহনেওয়ালা আসেন মদিনায়। গাইবে কবর দেহনেওয়ালা আসেন মদিনায়। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই বাড়ি। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্দিন টাইমে আমার রাসূল ডাক দিয়ে জাবের, তোমার সন্তানগুলো কোথায় আছে গো? আমি রাসূল তোমার সন্তানদেরকে নিয়ে খাবার খাইব। জাবের ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা এখন খাবে না। আপনি রাসূল কেন আমার সন্তানরা পরে খাবে? কারণ যদিও জাবের আমার রাসূলের মনের খবর জানে না, আমার রাসূল তো জানে গো। জাবেরের দুইটা সন্তান যে ইন্তেকাল করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ইন টাইমে আমার রাসূল ডাক দিয়ে যাবে, যে মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার দুইটা সন্তানকে আমি রাসূলের কাছে না আনবা, আমি রাসূল বলে দিলাম গো, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খাবার খাইতাম না। কারো ক্ষমতা আসেনি আমি রাসূলের খাবার খাওয়াইতে পারে? ক্ষমতা আসেনি কারো? আমার রাসূল যদি ইচ্ছা করে না খায়, কারো ক্ষমতা নাই রাসূলকে খাবার খাওয়াইবে। ইন্দিন টাইমে যাবে আমার মনে চিন্তা করে আর লোকে চুরি করে কোনো লাভ হবে না। এবার জাবের ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবী দয়ার নবী আমার দুইটা সন্তান তো এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে গো আমার রাসূল ডাক দিয়া কয় জাবির গো তোমার সন্তানগুলো কোথায় ইন্দিবিল টাইমে জাবির রাদিয়াল্লাহু তাআলা সন্তানগুলোকে দেখা দিছে গো কম্বলের নিচে জাবির রাদিয়াল্লাহু তাআলা সন্তানগুলোকে মোড়ায় রাখলেন ইন্দিবিল টাইমে নবী ডাক দিয়া কয় জাবির যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানগুলো না উঠবে গো ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না ইন্দিবিল টাইমে আমার রাসূল হাতটা লাগাইলেন যাই মুহূর্তে কম্বলের মধ্যে হাতটা লাগাইলেন সঙ্গে সঙ্গে কম্বলটা নড়াচড়া করতেছে যদি কোনো লোক যদি আউশকান দিতে মারা যায় আর তুমি জানাজার মাঠে নেওয়ার পরে ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে মুর্দা যদি দেখো হুজুর কি করতেছেন এর অবস্থাটা কেমন হবে কোন লোক যদি জানাজার মাঠে নিয়ে যায় আর হঠাৎ করে ইমাম সাহেব তাকবীর দিছে এই মুহূর্তে যদি লাশ উঠে বলে হুজুর কি করতেছেন আপনি হুজুরের অবস্থা খারাপ হয়ে যাবে ইন্দিবিল টাইমে আমার নবী তাকে দেখি যে মুহূর্তে বললেন জাবেরের সন্তানকে ওঠার জন্য হঠাৎ করে কম্বল নড়াচড়া শুরু করে দিয়েছে সাহাবায়ে কেরাম এই মুজিজা দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইন্দিবিল টাইমে এই কম্বলের নিচ থেকে জাবেরের দুইটি সন্তান উঠে আমার রাসূলের পাকের কদমের মধ্যে পড়ে দুইজনে কদম বসে করল চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা রাসূল চাই কি চাই না আমার রাসূল আমার জীবন আমার রাসূল পাকের এই মুজিজা যখন সাহাবায়ে কেরাম দেখছে গো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইন্দিবিল টাইমে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবার কাইতে যখন বসলেন আমার রাসূল ডাক দিয়া কয় সাহাবীরা রে একটা কাজ তোমরা করবা কাবার তোমরা কাইবা ঠিক আছে এই বকরির গোশতগুলো কাইবা কিন্তু হাড্ডিগুলো এক জায়গার মধ্যে জমায়ে করে রাখবা ইন্দিবিল টাইমে সাহাবায়ে কেরাম কাবার কাইতেছে হাড্ডিগুলো একটা ভান্ডার মধ্যে জমা করে রাখে কাবার যে মুহূর্তে কাজ শেষ হয়ে গেছে গো আমার নবী হাড্ডিগুলোর উপরে হাতটা রেখে ডাক দিয়ে বলতেছে বকরির হাড্ডি যেই বকরির জন্য দুইটা জাবেরের দুইটা সন্তান ইন্তেকাল করেছিল তুই এই হাড্ডি চাইতো না আমি রাসূল বললাম আল্লাহর হুকুমে তুমি জিন্দা বকরি হয়ে যাও একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা নবীর শান বললে কি সমস্যা হয় আমাকে দাওয়াত দেন আর না দেন আমি শানই বলবো একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা যে প্রেমেতে মজনু রূপে নিজের আপনা আর যে প্রেমেতে মজনু রূপে নিজের আপনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা সেই প্রেমের রশি ধরে যাবে দিশাত পরে পারে গো আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একটি জামানো বন্ধ রাখবেন না গো চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ সাহাবায়ে কেরামের মধ্যে আমার রাসূলের ভালোবাসা কেমন ছিল আমার
রাসূল পাকের ভালোবাসা কেমন ছিল, এই সাহাবায়ে কেরাম আমার নবী রাসূলকে কেমন ভালোবাসতেন। আমার রাসূল বলেছেন, আমার ইমান আল্লাহ মুহাব্বত লাহু, যার উপরে রাসূল পাকের ভালোবাসা নাই তার ঈমান নাই, কথা কোন ঠিক না বেঠি? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি জানেন যাই কিছু করেন না কেন গো, রাসূল নাই আপনার জিন্দেগীর বন্দেগীর কোনো কিছুর দাম নাই। রাসূল আছে তো নামাজ আছে, রাসূল আছে তো রোজা আছে, রাসূল আছে সব আছে, কথা বলেন ঠিক না বেঠি? আমার রাসূল পাক উহুদের জমিনে যে মুহূর্তে বদরের যুদ্ধের মধ্যে ইসলামের বিজয় আসলো, কাফেরের বাচ্চারা, বেয়াদবের বাচ্চারা আমার রাসূলকে মারার জন্য পাগল পাগল হয়ে গেছে। অনেক ইহুদির বাচ্চারা, অনেক বেঈমানের বাচ্চারা খাবার বন্ধ করে দিছে, স্ত্রীর কাছে যা বন্ধ করে দিছে। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে পারবো না গো, ততক্ষণ পর্যন্ত মুখে খাবার দেব না। ইন টাইমে ওই কাফেরের বাচ্চারা যে মুহূর্তে যুদ্ধের পরামর্শ করতেছে গো, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, কে তোমরা যুদ্ধের ময়দানে কি দিবা? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরের বাগান আমি যুদ্ধের ময়দানে দিয়ে দিলাম। আরেকজন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্ধেক সম্পদ আমি এই যুদ্ধের ময়দানে দিয়ে দিলাম। আরেকটা সাহাবী কোনা ডান কিনারের মধ্যে বৈশা দুইটা চোখের পানি পালায় পালায় কান্দে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও সাহাবী, তুমি কেন কান্দে? আমার রাসূল বারবারের খবর জানে কি না? আরেকটু জোরে বলেন, জানে কি জানে না? আমার রাসূল ডাক দিয়ে কয়, সাহাবী, তোমার চোখে কেন পানি দেখা যায়? এই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি কেন কান্দি? আমার চাইতে তো আপনি রাসূল ভালোই জানেন। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক লোক পুরা সম্পত্তি দিয়ে দিল, অনেক অর্ধেক সম্পদ দিয়ে দিল, আমার কাছে কিছু নাই, আমি কি দেব? আমার রাসূল ডাক দিয়ে কয়, যুবক, ও সাহাবী, তোমাকে একটা কিছু তোমাকে দেওয়াই লাগবে। আমার নবী তারে পরীক্ষা করতেছে। ইঞ্জিনিয়ারিং টাইমে ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কিছু নাই, কিছু দিতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমার প্রাণটা আমি যুদ্ধের ময়দানে বিসর্জন দিয়ে দিলাম। আমার যুবক ভাইরা, ইন্দিনিং টাইমে আরেকটা মহিলা নবীজির কাছে আসলেন। একটা ছোট বাচ্চা কোলের মধ্যে করে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আমি জিহাদের মর্যাদা লাভ করব। আমার রাসূল ডাক দিয়ে বলে, মা, তোমার বাড়িতে স্বামী আছে নি? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে স্বামী আছে। ওই তোমার স্বামী থাকলে স্বামীর খেদমত করবা, কারণ আমার রাসূল পাকের আদর্শ তো ছিল সর্বোত্তম আদর্শ, কথা বলেন ঠিক না বেঠি? এই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খেদমত আমি করব, ঠিক আছে, কিন্তু আমি তো যুদ্ধের মর্যাদা পাবো না। আমার কোলে একটা সন্তান আছে, এই সন্তানটারে আপনি রাসূলের কদম মোবারকে দিয়ে দিলাম, একে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে কই, মা গো, এই সন্তান তো যুদ্ধের তরবারি আলগাইতে পারবে না, একে আমার স্বামী রাখবে না, আমি রাখবো নাকি যুদ্ধ করব? এই মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমি জানি আমার সন্তান তরবারি আলগাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানের যুদ্ধ করার জন্য দেই নাই,
আমার সন্তানকে দিলাম। কাফের বেঈমানের বাচ্চারা যখন আপনার রাসূলকে লক্ষ্য করে চাই মুহূর্তে তীর মারবে, আপনার রাসূল তীরের মাথায় আমার সন্তান ধরে রাখবেন। আপনার সন্তান হারাইতে পারবো না, আপনি রাসূল হারাইতে পারবো না। নবর হবে রূপগরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? জালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। কারো খারাপ লাগতেছে রে বাবা? আমি দেখলাম ফেসবুকের মধ্যে অনেকে লাগছে ওই সিএনচির মাহফিলে নাকি গান গাইবো নাকি, এজন্য একটু গান গাইয়ে দিলাম। এটা কি পীর মুর্শিদের সামনে গান গাওয়া যায় আছে না নাই? এটা কি দুনিয়ার কোন নর্তকীর গান? এটা দুনিয়ার কোন শিল্পীর গান? হাকিকত কি তোরা বোঝে না? একদল লোক আছে শুধু একটা মাহফিল হয়ে ওয়াজ মাহফিল এখানে শুধু হিংসা করে। ওই সিএনচির বাইরা এই সুন্দর ইচ্ছে করলে একটা গানের মাহফিল করতে পারতো না গানের কেন্দ্রের সাথে, কিন্তু এরা যে সুন্নি মাহফিল করেছে আমাদের খুশি হওয়ার কথা, কিন্তু অনেক লোক দেখবেন মুখ করে গুমরা করে রাখে। আছে না এমন লোক? ওইখানে নাচানাচির জন্য বক্তা আনছে, নাউজুবিল্লাহ বলবেন না? নবর হবে রূপগরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? জালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। দয়ালের প্রেম জানায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবায়, মুর্শিদের প্রেম জানায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবায়, কি দিয়ে কথা বলেন ঠিক না বেঠে? নবীর প্রেমের জ্বালা আমাদের ভিতরে আছে না নাই? ইন্দিনীল টাইমে মহিলা ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমার সন্তান জানি যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যুদ্ধের জন্য দেই নাই। আমার সন্তানকে দিলাম কাফের বেঈমানের বাচ্চারা যখন আপনি রাসূলকে লক্ষ্য করে তীর মারবে, তীরের মাথায় আমার সন্তানকে জাদুমণির ধরে রাখবেন। আমার সন্তান হারাইতে পারবো, আপনি রাসূল হারাইতে পারবো না। কবির মনোযোগ, ইন্দ্রিল টাইমে আবার রাসূল যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে বেয়াদবের দলেরা এক পর্যায়ে আমার রাসূলের সাহাবায়ে কেরামকে ঘিরে ফেলল। তালহা নামক একজন সাহাবী আমার রাসূলের পাশে যায় এভাবে জড়ায়া ধরলেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, তোমার উপরে তীর পড়বে, তুমি তো ব্যথা পাইবা। তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পাবো না। যার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিন থাকে তার কোনোদিন কষ্ট হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, আমার রাসূলের মহব্বতের মাধ্যমে আমি আল্লাহ পাককে পেতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মানিয়া ফিল জান্নাহ। কেউ যদি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করে সে যেন আমি রাসূলকে অনুসরণ করলো, আর যে আমি রাসূলকে অনুসরণ করলো সে যেন আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করলো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
আপনারা কি আলোচনা বুঝতেছেন? বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? মাঝখানে একটু কথা বলি, না বলে হচ্ছে শুধু ওয়াজি করতেছে, আমরা তো কোনো কিছু বুঝি না, মানে কি হচ্ছে? একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। কোন বনে লো কাইনে রে দয়াল, কোন বনে লো কাইনে আমারে তুই কেমনে বইলা বইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন বনে লো কাইনে রে মুর্শিদ, কোন বনে লো কাইনে আমারে তুই কেমনে বইলা গেলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ ঘরে বন্ধুদের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোর প্রেমে পাইরা পাইরা বিকারি সাজাইনি আমারে তুই কেমনে বইলা গেলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন বনে লো কাইলে রে মুর্শিদ, কোন বনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা গেলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের যে আউশকান্দি সিএনজি মাহফিলের যে সম্মেলনের যে প্যান্ডেলের জায়গা হচ্ছে না, বাহিরে অনেক লোক দাঁড়ানো, দয়া করে একটু চেপে চেপে সামনে একটু আসুন। আপনাদের আরেক ভাই বসলে সুন্দর আসবে না? আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন, মাহফিলে একটা সুন্দর আছে, আপনারা বসে পড়ুন। পিছনে মনে হয় জায়গা আছে, আপনারা বসে পড়ুন, দয়া করে বসে পড়ুন। তো দুই বন্ধু রাস্তার দিকে হাঁটতেছে, গভীর মনোযোগ, কেউ কথা বলবেন না। দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন গাছ দিয়ে বলতেছে, বন্ধু তুই কান্দস কে লাগিয়া? ওই কিছুদিন হলো আমার বউ মারা গেছে। কেমনে বললো? ওই প্রসব বেদায় মারা গেছে। হায় রে, রোগটা তো বড় মারাত্মক। তো তুই বুঝলি কেমনে? ওই হেই রোগে আমার শাশু মারা গেছে। তো আপনাদের কি অবস্থা হয়েছে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এই জন্য পিছনের যে ভাইরা দাঁড়িয়ে রয়েছে, অনুগ্রহ করে আপনারা বসে পড়ুন, সামনে একটু চেপে চেপে বসুন। গভীর মনোযোগ আমার জীবন পাইরা গো, আমার প্রিয় বাজিরা গো। ইন্দিমিন টাইমে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জড়ায় রেখে দিলেন। এমন সময় দুইটা বিশেষ তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর ঢুকে গেল। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, ও তালহা, এতক্ষণ পর্যন্ত তুমি বেটা পারনা, এবার বেটা তুমি সহ্য করতে পারবা না, কারণ মরণের যন্ত্রণা এমন যন্ত্রণা, জীবন্ত বক্রের গায়ে থেকে চাপা করলে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয় মৃত্যুর সময়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারণ হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে একজন নবীকে পাঠাইছিলেন, যিনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে ডাক দিয়া
আল্লাহ গো আমাকে একটু পেট থেকে মৃত্যু আমাকে দান করুন। নবীদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল, আমার আল্লাহ কবুল করে পেট থেকে একটি মৃত্যু হযরত ইদ্রিস পয়গম্বরকে দান করলেন। ইদ্রিস পয়গম্বর এমন করে হাঁটাহাঁটি করতেছে, এমন সময় আজরাইল মানুষের বেশ ধরে আয়েশা ডাক দিয়া বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ইদ্রিস পয়গম্বরের শরীরের মধ্যে কম্পন জারি হয়ে গেছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলে কি তোমার পরিচয়? পৃথিবীর কত মানুষ আমার সালাম দেয়, আমার শরীর তো কাঁপে না, আমার পশম তো নড়াচড়া করে না, তোমার পরিচয় কি? তোমার সালামের চোটে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। উনি ডাক দিয়ে কয় পয়গম্বর আপনি আমার ছিলেন না, আমি হলাম আল্লাহর প্রেরিত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইন্দিন টাইমে আজরাইলকে ডাক দিয়ে বলতেছে ও আজরাইল, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আমার প্রাণ নেওয়ার পরে আবার আমাকে ফিরিয়ে দিবা। ইন্দিন টাইমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে নাই, এমন একটা টান মারছে গো হযরত ইদ্রিস পয়গম্বরের প্রাণটা নিয়ে গেলেন। ইদ্রিস পয়গম্বরকে আবার রূহটা তার সিনার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ইদ্রিস গো আজরাইল যে তোমার প্রাণটা নিল, তোমার কষ্ট কেমন হয়েছে? ইদ্রিস কয় আল্লাহ গো আপনি আমার আবার জিগান কেমন কষ্ট হয়েছে? তল গরম করলে যেমন গরম হয়, পানি গরম করলে যেমন গরম হয়, তল গরম করলে তার চাইতে অনেক গুণ বেশি গরম হয়। ও বাবু, একটা তলের মধ্যে যদি জীবন্ত একটা পাখিকে রেখে এই পাখিটাকে যদি সামিজ দ্বারা যদি নিচের দিকটা চাপ দেওয়া হয়, যেমন কষ্ট হয় তার চাইতে কোটি গুণ কষ্ট হয়েছে আমি ইদ্রিস পয়গম্বরের মৃত্যুর সময়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে কয় পীরের এই বিষের জ্বালা তো কিছু না, মরণ যন্ত্র তো তার চাইতে কোটি গুণ বেশি। এবার তালহা ডাক দিয়ে কয় নবী গো ও মায়ার নবী, দয়ার নবী, যে বুকের মধ্যে রাহমাতাল লিল আলামিন থাকবে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি তো বলেছেন যে রাসূল পাক যার মৃত্যুর সময় থাকবে তার মরণের সময় যার না পরিমাণ কষ্ট হবে না। আমার সিনা তো আপনি রাসূল পাকের সিনার সাথে লাগানো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মন সাক্ষী দেয় আমার যারা পরিমাণ টের পাবো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। কেন তিনি প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফের কাফেররা চিনিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেলেন। ইন্দিমিন টাইমে বেয়াদবের বাচ্চারা বলতেছে কতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গিয়েছে। কারণটা হলো কি জানেননি? সাহাবায়ে কেরামদের মনটাকে দুর্বল করার জন্য। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ দলের নেতা যেহেতু মারা গেছে, সাহাবায়ে কেরাম এমনিতেই বেগে যাবে। এবার এরা প্রচার করে দিল কতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন
থেকে বিদায়। ইঞ্জিনিয়ারিং টাইমে আমার রাসূলের পাকের উপরে কাফেরের বাচ্চারা তলোয়ার তীর মারল। রাসূলের পাকের এই হেলমেটের মধ্যে যায় তীর ঢোকার পরে আমার রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যেই মুহূর্তে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তো জিবরাইল আর দেরি করিও না, আমার বন্ধু নবীর চার বেশি দ্রুত গতিতে আসছিল। একবার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, জিবরাইল ওই সময় দ্রুত গতিতে আসলেন। দ্বিতীয়বার হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ছুরি নিয়েছে, আল্লাহ ডাক দিয়ে তো জিবরাইল আর দেরি করিও না, এই ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরাইয়া বেহেশত থেকে একটা দুম্বা দিয়ে ধরো। এইবার হযরত জিবরাইল দ্রুত গতিতে আসলেন। আরেকবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার দেশ ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তো জিবরাইল যাও যাও তোমরা করে যাও, আমার বন্ধু ইউসুফকে যায় কুয়ার মধ্যে দাও। আর একবার হলো আমার রাসূলের পাককে গায়ের তলে উহুদের জমিনের মধ্যে যখন আমার রাসূলকে তলোয়ার মারলো, আমার রাসূল যখন পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যায় রিসিভ করো। এত দ্রুত গতিতে জিবরাইল আসলেন। আসার পরে আল্লাহর হাবিবকে ওনার নূরানি হাত মুবারকে রিসিভ করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন বাঁচিয়ে দেওয়ার মালিক কে? আরেকটু বলেন কে? এই জন্য কার শক্তি নেই, কাউকে মারতে পারে যদি আল্লাহ তার প্রতি রাজি খুশি থাকে। আর কার শক্তি নেই, কাউকে বাঁচাতে পারে যদি আল্লাহ তার প্রতি যদি অখুশি হয়ে যায়। কারো বাঁচানোর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সবসময়তে আমাদের সব সময় যিনি বেঁচে রাখেন, সব সময় যিনি আমাদের সাথে থাকেন, সব সময় যিনি আমাদেরকে সাহায্য করেন, তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আমরা সেই আল্লাহ এবং রাসূলের পাকের সাহায্য চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? গভীর মনোযোগ আমার জীবন বাইরে দূর। ও মুরব্বি বাবাজিরা গো, আপনারা বলুন আমার রাসূলের পাকের সম্মান শুনলে আমাদের ভালো লাগে কি লাগে না? যদি আমাদের ভালো লাগে মনে করতে হবে আমরা আশিক রাসূল, আর যদি খারাপ লাগে মনে করবেন তার মধ্যে দুশমন রাসূলের বড়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার জীবন বাইরে দূর। ও মুরব্বি বাবাজিরা গো, এই জন্য সাহাবায়ে কেরামদের আদর্শ আমাদের বাস্তব জীবনে আমরা আনতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন আমার রাসূলকে। আমার রাসূল মিরাজ থেকে আসার 3 মাস সত্যদের পরে আমার রাসূল নামাজ আদায় করতেছেন, আসরের নামাজ। জোরে করে কিসের নামাজ? আসরের নামাজ। বাইতুল মুকাদ্দাস তখন সময় কিবলা ছিল। আমার রাসূল বাইতুল মুকাদ্দাসকে কিবলা করি গো আসরের নামাজ যখন আদায় করতেছেন, হঠাৎ করে ইহুদির দলেরা ডাক দিয়া বলে মুহাম্মদ আমাদের ধর্ম মানে না, কিন্তু আমাদের কাবার দিকে নামাজ আদায় করে। মানে হলো তখন সবাই এই বাইতুল মুকাদ্দাসটা ইহুদিদের দখলে ছিল, বলতেছে আমাদের কিবলার দিকে নামাজ পড়ে। ইনদিনিং টাইমে আমার রাসূলের পাকের কান মুবারকের মধ্যে শব্দটা গেল, নামাজের মধ্যে আমার রাসূল আল্লাহর সাথে কথা কয়। কারণ আমার রাসূল যা পারে পৃথিবীর জমিনের কেউ তা পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনকে আমার রাসূল নামাজের মধ্যে মনে মনে ডাক দিয়ে বলে আল্লাহ গো, কিবলাটা যদি পরিবর্তন হয়ে যাইত ইহুদি বেঈমানের বাচ্চারা ফোঁটা দিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, মায়ের নবী গো, আপনি কোন দিকে কিবলা করলে আপনি খুশি হবেন? আজকে নামাজের মধ্যে আপনি যেই দিকে ঘুরে দাঁড়াবেন মুসলমানদের জন্য আমি আল্লাহ ওইটাই কিবলা বানায়া দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু সাহাবায়ে কেরাম নয়, শুধু আমরা রাসূলকে পাগল হয়ে আমরা নবী নবী বলি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সব সময় খুশি করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি যে দিকে তাকাবেন আমি আল্লাহ রাব্বুল
ওইটাই মুসলমানদের জন্য ঠাট্টা বানিয়ে দিব। রাসূল পাকের মনে মনে উদ্দেশ্য আসলো, আমার বাড়ির পাশে যেই জায়গায় আমি যেই জায়গার মধ্যে আগমন করেছি, আমার বাড়ির পাশে যেই বাইতুল্লাহ প্রথম সময় কিবলা হয়ে নাই, আমার রাসূল কি করলেন, এই বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহ শরীফকে মুসলমানদের কিবলা বানিয়ে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার জীবন পেয়ে গো, আমার বাবা জিরা গো, ইন্দিমিং টাইমে আমার রাসূল 2 রাকাত নামাজ বাইতুল্লাহ কিবলার দিকে আদায় করার পরে আমার রাসূল সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরে তাকাইলেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আমার রাসূল যখন ঘুরে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম ঘুরে গেলেন। আমাদের সমাজে যদি কোন হুজুর যদি আসরের নামাজের সময় 2 রাকাত পশ্চিম দিক দিয়ে পড়া, 2 রাকাত যদি পূর্ব দিক দিয়ে পড়তো, লোকরা ডাক দিয়া বলতো আমাদের ইমাম সাহেবের মাথার স্কুল দিন হয়ে গেছে, তাড়াতাড়ি পাবনা হেমায়তপুর লইয়া যাও। কিন্তু সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করে গো, আমার রাসূল তো আমার আল্লাহর কথা ছাড়া কোনো কথা কয় না, আমার রাসূল তো আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো ফয়সালা হয়েছে, বিদায় আমার রাসূল দাঁড়ায় গেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আমি যে কিবলা পরিবর্তন করলাম, তোমরা কেন এলোমেলো হও নাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানি আপনি রাসূল, আল্লাহর কথা ছাড়া কোনো কথা কন না, এই জন্যই আমরা সমস্ত সাহাবায়ে কেরাম আপনি রাসূল যেই দিকটা ঘুরলেন গো, আমরা ওই দিকটা ঘুরে গেলাম। আমার রাসূল এত খুশি হইলেন, খুশি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধুগো, যেই সাহাবায়ে কেরামদের কারণে, যেই সাহাবায়ে কেরামদের ব্যবহারে আপনি রাসূল খুশি হয়ে গেলেন, এই এক একটা সাহাবীর এক একটা জান্নাতের ঘোষণা আপনি করে দিয়া দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালিল্লাহ। আমরা সেই রাসূল চাই কি চাই না? কেমনে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজ কেন পেলাম তোমার, আজ কেন পেলাম তোমার দয়াল নবীর জিয়ারত, কেমনে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, কেমনে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী, দয়াল নবীর গোলামেরা, নূর নবীজির আশিকেরা, আল্লাহর মাহমুদ, কেলে বুঝবি মদিনাটা আসল। और जिसके लिए महफिले को नैन सजी है, तेरे दिल से बारी जिनके वसीले से बनी है, ओ हाशिम मक्की, ओ हाशिम मक्की मदनी अल-अरबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন রাসূল পাকের শান আমরা গাইতে চাই কি চাই না? সাজাইলেন আল্লাহর বন্ধুর জন্য, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ওয়া সালতুতা ওয়াসফাতু শাফা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আরশের তামাইর পয়রা থাকবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসরের ময়দান সাজাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বন্ধুর কাছে, আপনি বন্ধুর হাত মুবারকে এই হাসরের ময়দানের বারাবার দিলাম, আপনি যারা মনে চায় আজকে লয়া জান্নাতে চলে যান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
রসুলের পাকের আশিক হতে পারলে লাভ আছে কি নাই বলুন, আরেকটু জোরে বলুন আছে কি নাই? এই জন্য নবীর আশিক, নবীর প্রেমিক যারা হবে, এই কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে নবীর প্রেমিকেরা একজন জাহান্নামে জ্বলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমার রাসূলের পাক যখন মেরাজের মধ্যে গেলেন, যাওয়ার পরে যখন সমস্ত নবী রাসূলদের মিম্বর হলো জান্নাতের গোড়ার মধ্যে, আমার রাসূলের পাকের মিম্বরটা হলো জাহান্নামের কাছে। আমার রাসূল প্রশ্ন করলেন, আল্লাহ গো, আপনারা কি একটু ভালোবাসেন? আমার জন্য সব সাজাইলেন, কিন্তু আমার মিম্বরটা রাখলেন জাহান্নামের গোড়ায়, সমস্ত নবীগণের মিম্বর রাখলেন জান্নাতের গোড়ায়, কারণটা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনার গুনাহগার উম্মতরা যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে ঢুকানো হবে, আপনার রাসূলের পাক যখন আপনার উম্মতদেরকে দেখবেন, চিনে ফেলবেন, আপনার রাসূলের পাক যখন আপনার উম্মতের জন্য রিকোয়েস্ট করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই জাহান্নামীকে জান্নাতবাসী করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই ক্ষমতা রাসূলের আছে কি নাই? ডান হাত তুলে বলেন আছে কি নাই? এই জন্য আমরা সুন্নি যারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার রাসূলকে খুশি করতে চাই কি চাই না? এটাই হলো আমাদের আসল কথা। নবী খুশি, আমাদের সবকিছু পরিষ্কার। নামাজ আপনাকে পড়তেই হবে মাসুলি, কিন্তু নবী নিয়ে নামাজ পড়তে হবে। নবী নাই, এই নামাজের কোনো কাজ হবে না। এখন যদি আপনারা শুনেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ধরেন, উনি অনেক আগেই মারা গিয়েছে। যদি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর আজকে মারা গিয়েছে, আগামীকাল সকাল 10টার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের জানাজার নামাজ আনুষ্ঠান দিব উচ্চ বিদ্যালয়ের সামনে, আপনি কেউ যাবেন? যাবেন কেউ? কেন? ওনার মুখে দাঁড়িয়ে আছে তো, যাবেন না কেন? দাঁড়িয়ে থাকলে কি হবে? ভিতরে ইমান নাই। কথা কোন ঠিক কিনা? আর যদি মনে করেন কবি নজরুল ইসলাম আগামীকাল সকাল, উনি আজকে মারা গিয়েছে, আগামীকাল সকাল আনুষ্ঠান দিব উচ্চ বিদ্যালয়ের সামনে কবি নজরুল ইসলামের জানাজার নামাজ হবে, আপনারা যাবেন কি যাবেন না? কেন যাবেন না? ভিতরে দাঁড়িয়ে নাই, কেন ওনার জানাজাতে যাবেন? ওনার ঈমান ছিল কি ছিল না? কারণ কবি নজরুল এমন একজন কবি ছিলেন, যে কবির জীবনে আমার রাসূলের পাকের প্রশংসা গেয়ে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই নজরুলের গাওয়া প্রশংসাগুলো কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? নজরুল এমন একজন প্রেমিক ছিলেন, তার সারা জীবন আমার রাসূলের পাকের রাত্রিবেলা যখন গভীর হয়ে যাইত, চোখের পানি পেরে পেরে কবি নজরুল আমার রাসূলের পাকের শানে নাতে রাসূল লিখতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এলেন আল্লাহর হাবিব বড় রবিউলে, তোরা দেখে যা আমিনা মা। এটা কার লেখা কবিতা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ার, সাগর আকাশ বাতাস দেখবে যদি। এটা কার লেখা? নজরুলের লেখা। এই জন্য কবি নজরুলকে আজ পর্যন্ত বাংলাদেশের নয়, বিভিন্ন দেশের যারা ইসলামী স্কলারগণ, এরা আজ পর্যন্ত কবি নজরুলকে স্মরণ করে। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের সুন্নি মুসলমানরা কবি নজরুলকে স্মরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কবি নজরুলের মধ্যে নবীর প্রেম মহব্বত ছিল, এই জন্য কবি নজরুলকে আমরা ভালোবাসি। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা মনে করতেছেন আমি এখানে মধ্যে বসে বয়ান করতেছি, অনেকে উঠে চলে যাইতেন যে ওনাকে তো অনেকেই দেখছি, বয়ান শোনার দরকার কি? বয়ান শুনতেছেন আমার চেহারা দেখে নয়, আমি যে রাসূলের পাকের প্রশংসা গাইতেছি, এই জন্য আপনারা বসে রয়েছেন। ঠিক কিনা বলেন? আর কি দেখার জন্য বসে নাই, সমস্ত লোক বসেছে রাসূলের পাকের গুণগান শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বক্তারা যারা রয়েছি, আপনাদেরকে দিয়ে আমরা বক্তা। ঠিক কিনা বলেন? যদি আচ্ছা আপনাদের ধর্মঘট করেন যে আমরা কেউ থাকতাম না বক্তায় বসায়, এখানে কোনো দাম আছে? কোনো দাম নাই। শ্রোতা দিয়ে বক্তার দাম। ঠিক কিনা বলেন? এই জন্য
আসছে নাকি? যাই হোক, আজকের মাহফিলের প্রধান বক্তা কারি শামীম আমার বন্ধুবর উনি আসতেছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا সামান্য কিছু আলোচনা করে আমি গুনাহগার আপনার মায়ের বান্দাদেরকে হাত বাড়াইলাম। আমাদের যা কিছু আলোচনা করলাম, দুরূদ শরীফ পড়লাম, জিকির করলাম, ইহার মধ্যে যত ধরনের ভুল বেয়াদবি হয়েছে আপনার দয়া দিয়ে মাফ করে দাও। হাদিয়াটুকু সোনার মদিনায় নবীর কদম মুবারক কবুল করে না। ও মাবুদ, আমরা যারা হাত বাড়াইলাম গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও মাবুদ, আমাদের সকলের আব্বা আম্মার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আমিন, দুইজন লোক ইন্তেকাল করেছেন, মৃত মোহাম্মদ নুনু মিয়া, মোহাম্মদ মুজিব মিয়া। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। আর দোয়া চেয়েছেন আল্লাহ সাইমান, আল্লাহ ফরিদপুর আনসার মিয়া বানাতে দোয়া চেয়েছেন। আল্লাহ প্রত্যেকের নামে নামে দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকের নামে নামে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সকলকে সোনার মক্কা সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। মনে বড় আশা ছিল যাব আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সিনজি সংগঠনের প্রত্যেক ভাইদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত বৃদ্ধি করে দাও। যারা বিদেশে হালাল রুজি করার তৌফিক দান করে দাও। করোনা ভাইরাসের মতো আল্লাহ এই মহামারী থেকে হেফাজত ফরমাও। আল্লাহ যেদিন মৃত্যু দিব কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে অন্তরে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম।